বলতে চাইছো? আমি তো সত্যিকারের প্রীতি, তোমাকে আমাকে দেওয়াই উচিত ছিল। কাবলিওয়ালাতে হ্যাঁ আমি ভুল কাজ করেছি না? হ্যাঁ, আমার বিয়ে দেওয়াই উচিত ছিল। শোনো, একটা কথা বলবো তোমাকে, আমি বলবো। দেখো, কাল সেদিন যে শুটিংটা হলো সেটা মিনির বড় রূপ। মানে মিনি যখন 13-14 বছর বয়স হয়ে গেল তখন কাবলিওয়ালা জেল থেকে ফিরে এসেছে মিনিকে খুঁজতে খুঁজতে, কি হ্যাঁ কোথায় মিনি আমার, কোথায় খোকি কোথায়, তাই ওকে দেখা করতে যাচ্ছিল। তাই তোমার ওই দিদিটাকে, দেবস্মিতা দিদিকে ওই সিনের মধ্যে ঢোকানো হয়েছিল, যেন কি কাবলিওয়ালা এটা বুঝুক কি হ্যাঁ মিনিতে এবার 7 বছরে বড় হয়ে গেল। তখন ওকে দেখেছিল 7-5-12, মানে 4-5 বছরে ছিল তখন। তো ওই 12-13 বছর হয়ে গেছে। তো তখন তো বিয়ে পুজো হতো ওই সময়। এখন তো ওই বিয়ে পুজোতে অনেকটা দেরিতে বিয়ে ম্যাচিওর হলে বিয়ে পুজো হয়। তো ওই বিয়ে পুজোতে সবাই এসেছিলো, কাবলিওয়ালাও এসেছিলো। জানি তোমার দুঃখ হয়েছে, তোমাকে নেওয়া হয়নি। আমি সবই বুঝতে পারছি, তুমি যেহেতু গল্পের মধ্যে মিনি ক্যারেক্টারের মধ্যে রয়েছো, মিনির ভূমিকায় করছো, তোমার সোনা মেয়ে। যতই হোক না কেন, আমি আবার বিয়ে চাই। বুঝতে পেরেছি, তোমার বিয়ে চাই। হ্যাঁ, তো কিন্তু গল্প অনুযায়ী তো বাবু ওই সময় তো তুমি ছোট ছিলে, তাই তোমার সঙ্গে অনেক কিছু চরিত্র হয়েছে। হ্যাঁ, তারপরে তো বড় হয়ে গেল না, মিনিটা বড় হয়ে গেল, ও বিয়ে তো বড় ভূমিকাটা হলো না। আমরা তো কিছু অন্যায় করিনি, তোমার রাগ কিসের এটা? আমার বিয়ে চাই। কাকে বিয়ে করবে? আমার বিয়ে চাই। তোমার বিয়ে চাই? হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, কান্না করার কিছু নেই এটাতে। এ কি, আমি এই সব পছন্দ করি না গুটু। তোমার এটা বোঝা উচিত না, বাবা তো ডিরেক্টর না সিনেমার, তো বাবা যে গল্পটা বানাবে ভুল বানাবে না। দেখো মিনি তখন বড় হয়ে গেছে না, তোমারই তো রূপ মিনি তো কোনো আলাদা নয়। মিনি তুমি ছোট ছিলে যতদিন তুমি অভিনয় করলে, তোমার ছোট সিনগুলো রয়েছে সমস্ত। তোমার দুঃখটা কিসে? তুমি বিয়েতে নেই বলে দুঃখ নেই? হ্যাঁ, তুমি মিনি, আসল মিনিটা বলো। আসল মিনিটা আমি। তো তোমার বিয়েটা হওয়া উচিত ছিল না? হ্যাঁ ওই তো দেবস্মিতা দিদিকে নেওয়াটা ভুল হয়েছে আমার। হ্যাঁ। তাহলে কি ওকে বাদ দিয়ে দেবো ওই সিনেমা থেকে? তুমি যা বলবে। তো দুঃখ পাবে না তো পরে? দেবস্মিতা দিদিকে দেখতে পাবে না, তারপরে দুঃখ পাবে না তো? সত্যি কথা বলো, পরে কাঁদবি না তো? কি ওই দিদিটা নেই কেন এবার বলো? তোমাকে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, বড্ড ছোট ছোট লাগবে না? ছোট্ট মেয়ের বিয়ে হচ্ছে, সে সুন্দর করে একটা শাড়ি পরে বেরিয়েছে গলির মধ্যে দিয়ে টিং 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 করে দৌড়ে। আজ মিনির বিয়ে, খুকি মিনি বিয়ের, ছোট্ট মিনিটা, হ্যাঁ 7 বছর বড়ই হলো না। বেটে বেটে মিনি তুমি আমার সোনা। দূর বোকা। আমাকে দেওয়াই উচিত ছিল। আচ্ছা শোনা, রাগ করে বলিও বাবা। দেখছেন দর্শক বন্ধুরা, আমার মেয়ের দুঃখটা আপনাকে কি করে আমি মানে বলবো বলুন তো? মায়ের সোয়েটার পরেছে, শুয়ে রয়েছে আমার সঙ্গে সোফায়, আর বড্ড অনেক কষ্ট বেদনা। দেখুন, বলছে কি আমার যে বিয়ের শুটিংটা সেদিন হলো না, সবাই এসেছে, ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওর মানে ঠাকুমার কাছে, বুঝলেন, বন্দি করা হয়েছিল। আর বড্ড ডিস্টার্ব করছিল, নালা নর্দমাতে জাপ মারছিল, সেরকমভাবে পড়ে যাচ্ছিল। তা ও উল্লেখ কর, দেবস্মিতা যে আছে, মানে আমাদের ক্যারেক্টারের মধ্যে একটা মেয়ে আছে যে মিনির মানে দ্বিতীয় পার্টটা করছে, মানে বড় হয়ে যাওয়ার পার্টটা, তা ইয়াংগেস্ট মিনি যেটা রয়েছে, বেচারি খুব সুন্দর অভিনয় করেছে, মানে কল্পনা করা যেতে পারে না, মানে অসাধারণ অভিনয়। কোনোদিন কিছু করিনি, ডান্সের মধ্যে রয়েছে কিন্তু এত সুন্দর, মানে এটা দিয়ে বোঝা যায় মুদ্রা, এত ভঙ্গিমা, এত নানা রকমের চোখে এক্সপ্রেশন, কথা বলার স্টাইল, সমস্ত খুব ভালো। যেরকম আমার মেয়ে পারে সেরকমই এখন অল্প বয়সে সব মেয়েরাও মানে অসাধারণ অভিনয় করে। অভিনয়টা ওদের মধ্যে, রক্তর মধ্যে রয়েছে। আর হবে না কেন? ওর বুদ্ধবাবু যে এত ভালো লেখেন, ওনার লেখনীতে এত শক্তি, এত সুন্দর। বা শুধু এটাই ঠাকুরের আছে কি ওনার সুরে একটুখানি অসুবিধা, উনি মানে যেটা হয় না, সব কিছু তো ঠাকুর সবাইকে দেয় না। এবার আমি যদি বলি কি আমি এইটা পারি ওটা পারি, তো এটা হয় না।
যেটা হয়ে যায় সেটাই হয়, মানুষ বুঝতে পারে। যদি মানে আপনাকে যদি দর্শকরা বলে কি হ্যাঁ তুমি এটাতে একদম পারফেক্ট আছো, তাহলে আপনি জাস্ট ওটাকে জাজ করতে পারবেন কি হ্যাঁ আমি এটাতে পারফেক্ট আছি। যাই হোক, আমার শোনার এটাই দুঃখ। বই বলছে কি ওই জায়গাটা দেবস্মিতা দিদিকে নেওয়া হয়েছে, তো প্রায় এই নিয়ে 2-3 দিন থেকে মন খারাপ করে বলছে কি আমারই তো ওটা বিয়ে ছিল, আসল মিনি তো আমাকে নেওয়া উচিত ছিল বাবা তোমার ডিরেক্টর হিসেবে। তুমি কেমন ডিরেক্টর, তুমি নিলে না, তোমার তো মিনির জায়গাটা তো আমার ছিল, আমার বিয়ে পুজো ছিল, তুমি আমায় না নিয়ে। বাজে ডিরেক্টর হয়ে গেল। হ্যাঁ আমি খুব বাজে ডিরেক্টর, খুব বাজে ডিরেক্টর, সত্যি কথা। আমি ক্ষমা চাইছি। যে আমাকে দেওয়া উচিত ছিল।